আপনারা জানেন এই সরকারের আমলে যে ঘটনাটা নিয়ে আমি প্রথম বেশ একটা সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপারে আমি সমালোচনা করেছি, সেটা হচ্ছে যে 6টা সিটি কর্পোরেশনে সরকার যে 6 জন প্রশাসক নিয়োগ করেছেন এবং এই 6 জন প্রশাসকই তার দলের থেকে নিয়োগ করেছেন। এই ঘটনাটা আমার কাছে ভালো লাগেনি এবং আমি বলেছি এটা মানে খুবই একটা অযৌক্তিক এবং দলীয়করণের মতো কাজ হয়েছে। কিন্তু সরকার এটা কেন করলো কাজটা, আমি এটা নিয়ে আলোচনার চেষ্টা করছি। ওনারা কোনো জবাব এখন পর্যন্ত দেননি, কিন্তু আমি নিজেই একটু চিন্তা করার চেষ্টা করছি ওনারা এটা কেন করলেন। ওনারা তো বলবেন যে নাগরিক সুযোগ সুবিধা, এই যে 6টা সিটি কর্পোরেশনে করলেন, এই 6টা সিটি কর্পোরেশনে মানুষ তো নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা এই কাজটা করেছিল। তারা সমস্ত সিটি কর্পোরেশনের, সমস্ত পৌরসভার, মিউনিসিপ্যালিটির যত নির্বাচিত মেয়র আছেন, কাউন্সিলর আছেন, কমিশনার আছেন, কাউন্সিলর আছেন, সবাইকে কিন্তু ওনারা মানে বাতিল করে দিয়েছেন এক নোটিশে। সেই নোটিশটা কি, জাতীয় স্বার্থে সব বাতিল করে দিয়েছেন। তো জাতীয় স্বার্থে আপনি বাতিল করে দিলেন, কিন্তু বাতিল করার পর মানে ওইখানকার এই যে সিটি কর্পোরেশনের মেয়র হয়, কাউন্সিলর হয় অথবা কমিশনার হয়, যারা হন আর কি, তো ওনাদের তো একটা কাজ আছে, ওনাদের সঙ্গে নাগরিকদের জন্য কিছু কাজ আছে। দেখা যায় যে একজন কাউন্সিলর যিনি হন অথবা একজন কমিশনার যিনি হন, তার কাছে একজন মানে তারা নাগরিকদের প্রায় 14-15টা কাজ করেন নিয়মিতভাবে, নাগরিকদের সাথে তাদের সম্পর্ক। একটা মেয়র যখন হন, মেয়রের কাছে কয়জন লোক যায় কাজের জন্য? যায় না, কিন্তু তারা কিন্তু ওই কাউন্সিলরের কাছে যায়, ওই কমিশনারের কাছে যায়। কীভাবে যায়? যেমন ধরেন আপনার একটা সার্টিফিকেট লাগবে, অথবা আপনার জন্ম নিবন্ধন করতে হবে, অথবা ফ্যামিলিতে কেউ মারা গেছে তার মৃত্যু রেজিস্ট্রেশন করতে হবে। এগুলো কিন্তু মৃত্যু রেজিস্ট্রেশন দরকার পড়ে এই কারণে যে তার যারা ওয়ারিশ আছে সেই ওয়ারিশটা জমি ভাগাভাগি করবে, সেখানে কিন্তু উনি যে মারা গেছেন তার একটা প্রমাণপত্র লাগবে, এটা লাগে। আবার ওয়ারিশান সার্টিফিকেট একটা আছে, খুব গুরুত্বপূর্ণ এটা। একজন লোক মারা গেছেন, তার ওয়ারিশান কে সেই সার্টিফিকেটটা কে দিবে? একজন কাউন্সিলর দিবেন অথবা একজন কমিশনার দিবেন। তো এখন উনি যেটা দেবেন, এখন ওনাকে তো আপনি বাদ দিয়ে দিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে সব বাদ দিয়ে দিল। এটা অন্তর্বর্তীকালীন সরকার এক আদেশে সবাইকে জাতীয় স্বার্থে, জনস্বার্থে বাদ দিয়ে দিছে। জনস্বার্থে বাদ দিয়ে দিল বুঝলাম, তার মাধ্যমে যে জনগণের স্বার্থ প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে, জনগণ যে তার কাজগুলি করতে পারছে না, তার জন্য বিকল্প আপনি কী রাখলেন? আপনি বিকল্প রাখলেন হলো গিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে ওই সমস্ত পদে আপনি বসালেন, সরকারি কর্মকর্তাদের এক একটা লেভেলে বসালেন। যেমন একদম ধরেন আপনার আমার বাড়ি যেখানে, আমার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা, ওখানে একটা আছে আপনার পৌরসভা আছে। সেই পৌরসভার যিনি মেয়র তাকে তো বাদ দিয়ে দিচ্ছেন। এখন মেয়র হয়েছে কি ওখানকার ইওনো মেয়র হয়ে কী করলেন? আমি এর আগের খবর জানি, এর আগে যিনি ইওনো ছিলেন ওনার নানা রকম কর্মকাণ্ডের কাহিনী অলরেডি আমি জেনেছি, কিছু জেনে আমার মাথা খারাপ হয়ে গেছে। নতুন নতুন মার্কেট হচ্ছিল, সেই মার্কেটগুলি সে বিভিন্ন ভাড়ায় টাকা দিয়ে বিপুল অঙ্কের টাকা সেখান থেকে সে লুটপাট করেছেন, উনি চলে গেছেন আবার বদলি হইয়া। তো ওই লোকের কিন্তু কোনো জবাবদিহিতা নাই। ওখানে যদি একটা ইলেকটেড লোক থাকতো, একটা স্থানীয় লোক থাকতো, তার কিন্তু একটা জবাবদিহিতা প্রস্তুত, সে এরকম 9-6 করতে পারতো না। করলে কী হতো, সে তো আগে এবার আবার ইলেকটেড হতে পারতো না, অথবা জনগণ তাকে ধরতো, সে তো ওই এলাকায় তার বাড়ি। কিন্তু যিনি ইউনো হয়ে গিয়েছেন তার তো কোনো দায়িত্ব নাই, উনি তো বদলে অন্য জায়গায় চলে গেছেন এখন। কিন্তু উনি কত টাকা মেরেছেন তার তদন্ত কে করবে? তো এগুলো কিন্তু হয়েছে। পাশাপাশি যারা কমিশনার ছিল তাদের কি হলো, যে তাদের কাছে যে কাজগুলি ছিল সেই কাজগুলি তো এখন করতে পারে না। এখন এই সমস্ত কাজ করার জন্য হয়তো কোনো না কোনো সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ধরা যাক একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে, অথবা থানা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা ওয়ার্ডে, আরেক জায়গায় হয়তো থানা পশুপালন কর্মকর্তাকে আরেক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখন ওই লোক তো ওই পশুপালন কর্মকর্তা সে হয়তো 2 মাস আগে ওখানে বদলি হয়ে গেছে। তখন উনি কি ওই এলাকার লোকজনকে চেনে? উনি কীভাবে তার নাগরিকত্ব সার্টিফিকেট দিবে? কীভাবে কী দিবে? দিতে তো পারবে না। তখন অনেক সময় এমনও দেখা গেছে, অনেক সঙ্গে মালাপ করে জেনেছি যে কমিশনার নাই, কিন্তু ওই সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য ওই দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ওই কমিশনারকে ফোন করেছে যে ভাই এটা আমি কী করবো, মানে উনি তো দিতেও পারেন না, উনি আবার দিবে যে দিয়ে কোন পরে বিপদে পড়ে। তো অনেক সময় এরকম হয়েছে। কিন্তু তো আমি যেগুলো বলছিলাম যে এবার যেটা হলো যে আপনি সিটি কর্পোরেশনে 6 জনকে নিয়োগ করলেন, 6 জনের রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা কোনো দরকার ছিল না, কারণ এগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মেয়াদ শেষ হয়ে গেলে আপনি নির্বাচন দিয়ে দেন,
নির্বাচন দিয়ে দিলে তো হয়ে যেত, নির্বাচন 3 মাস থাকতো। এতদিন যখন 1.5 বছর যখন কোনো প্রশাসক চালালো, তো তারাই চালাইতো আর কয়দিন। ইলেক্টেড বডি সব চলে আসতো, ইলেক্টেড মানে কাউন্সিলর আসতো, মেয়র আসতো, সমস্যাটা কী ছিল? কিন্তু তা আপনি করলেন না। আপনি বললেন যে নাগরিক সুবিধার কথা চিন্তা করে আমরা সেখানে পলিটিক্যাল ব্যক্তিকে দিলাম। ভালো করছেন, ধরলাম, কথার কথা ভালো হয়েছে। তাহলে এখন কমিশনারদের কী হবে, অথবা কাউন্সিলরদের কী হবে? কাউন্সিলর দিবেন না, ওখানে কি দিবেন? ওটা তো সরকারি লোকজন চালাচ্ছে। তাহলে ওখানেও কি আপনি বিএনপির বিভিন্ন স্থানীয় লোকাল লিডার যারা আছে তাদেরকে দিবেন? তাহলে কি পুরা সিটি কর্পোরেশনটাকে আপনি বিএনপিকরণ করবেন? এটা কি ঠিক হবে? মেয়র যে আপনি দিলেন যাকে, তার মাধ্যমে কিন্তু নাগরিক সমাজের সমস্যাগুলির সমাধান হবে না রে ভাই। নাগরিকদের সমস্যার সমাধান করতে হলে আপনাকে কাউন্সিলর নিয়োগ করতে হবে। কারণ কাউন্সিলর যদি সরকারি লোকদের চালাতে পারেন, সরকারি কর্মকর্তাদের চালাতে পারেন, তাহলে মেয়র পারবেন না কেন? সমাধান একটা, সেটা হলো নির্বাচন দিয়ে দেওয়া। আর যতদিন নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি একজন সরকারি কর্মকর্তা, এটা সাধারণত অতিরিক্ত সচিবই সাধারণত এই সমস্ত প্রশাসক হন, তাকে দিয়ে চালান। পাশাপাশি আমি মনে করি যে কাউন্সিলর পদে সেখানে সরকারি কর্মকর্তা দিয়েন না, বরঞ্চ কাউন্সিলরও তো আর পলিটিক্যাল না। দেখেন, আমরা জানি যে জিনিসটা, মেয়র পদটা এটা কিন্তু রাজনৈতিক প্রতীক দিয়ে নির্বাচন করতে হয়েছে। যেমন আওয়ামী লীগের মেয়র নৌকা প্রতীক আওয়ামী লীগের মেয়র নির্বাচন করেছে, বিএনপির কেউ দাঁড়িয়েছে, সে দাঁড়িয়েছে ধানের শীষ নিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তো মেয়র নির্বাচনটা হয়েছে দলীয় প্রতীকে, কিন্তু কাউন্সিলর কিন্তু দলীয় প্রতীকে হয় নাই। কাউন্সিলর যারা হয়েছেন তারা নিজস্ব প্রতীকে স্বতন্ত্র হিসেবে তারা করেছেন। তো তাদেরকে আমি অরাজনৈতিক ধরতে পারি। বিশেষ করে বিভিন্ন পৌরসভা যেগুলো আছে, পৌরসভার কাউন্সিলর তো একদমই অরাজনৈতিক। পৌরসভা বিভিন্ন জায়গায় বিএনপির অনেক লোক পৌরসভায় কিন্তু অরাজনৈতিক হিসাবে নির্বাচনে জিতে এসেছে। ওখানে আপনার জামাতের কাউন্সিলর আছে, আবার কোনো পার্টি করে না এমন লোকও আছে। স্থানীয় সরকারের ফরম্যাটটা কিন্তু এরকম। এবং ওই যে উপজেলার যে পরিষদ যেটা আছে, সেটাও তো আপনারা বাদ দিয়ে দিয়েছেন। উপজেলা পরিষদেও কিন্তু মানে যারা নাকি আপনার ভাইস চেয়ারম্যান বলেন অথবা আপনার মেম্বার বলেন যারা আছে, এরা সবাই কিন্তু একভাবে অরাজনৈতিকভাবে কিন্তু তারা কিন্তু ইলেক্টেড হয়েছে। তাহলে এই লোকগুলিকে আমি মনে করি তাদের দায়িত্বে ফিরিয়ে দেওয়া উচিত। যার যতদিন মেয়াদ আছে তাদের সেই ততদিনের দায়িত্বে ফিরিয়ে দেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন তো সারা দেশে একদিনে হয় না। যখন নির্বাচনটা হয় তখন যারা যখন মিটিং করে প্রথমবার, তারপর থেকে 5 বছর মেয়াদ থাকে এরকম। অনেকের এমনও আছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সেই তুগলকি আদেশের কারণে এমনও দেখা গেছে যে অনেকের মাত্র নির্বাচন হয়ে মাত্র 15 দিন 20 দিন তারা দায়িত্বে ছিল, তারপরে তারা নাই হয়ে গেছে। তো এটা তাদের জন্য তো সামাজিকভাবে একটা বিরাট মানে আপনার বিব্রতকর অবস্থা তারা পড়ে গেছে। কিন্তু কাজেই আমার মতে হলো যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন যত দ্রুত আপনি দিবেন, তত সারা দেশে একটা মানুষের মধ্যে একটা স্থিতিশীলতা আসবে, মানুষের সমস্যাগুলো দূরীভূত হবে। 18 মাস ধরে বিভিন্ন মানুষের যে কি কষ্ট গিয়েছে, আমার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটেছে। আমার শ্বশুরবাড়িতেই আমার এক আত্মীয় মারা গেছেন। এখন তার যে আপনার ওয়ারিশান সার্টিফিকেট এটা আনতে যে কী ভোগান্তি, এটা আমি টের পেয়েছি। কাজে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু মানুষের অনেক কষ্ট হচ্ছে। তো এখানে আমি মনে করি সরকার উচিত হবে, যে কাজ আপনারা করেছেন 6টা ঠিক করেন না, 1 নম্বর আপনাদের উচিত ছিল বরঞ্চ কাউন্সিলরগুলি যারা যারা ছিল যে পদে, তাদের সবাইকে সেই পদে আইন আবার ফিরিয়ে আনা, এনে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া। এবং হ্যাঁ ঠিক আছে, আর প্রশাসক হিসেবে মেয়র পদে কি সিটি কর্পোরেশনে কি পৌরসভায় সেখানে একজন প্রশাসক নিয়োগ করা, কিন্তু কাউন্সিলর যেন আবার প্রশাসক না হয়। কাউন্সিলর যারা কাউন্সিলর হচ্ছে যা নাকি মানে অরাজনৈতিকভাবে যারা নির্বাচিত হয়েছে, তাদের পদগুলিতে তাদের আবার নতুন করে ফিরিয়ে দিয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা। কারণ তারা কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত, এটা মাথায় রাখতে হবে। কিন্তু জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে মানে ভোটারবিহীন নির্বাচন, তেমনটা কিন্তু কাউন্সিলরগুলির ক্ষেত্রে হয়নি, এটা আপনারা মাথায় রাখবেন। কাজে এভাবে যদি সরকার করেন, আমি মনে করি সরকার একটা ভালো কাজ করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি ওনাকে বলবো, আপনারা প্রথমত যে কাজটা করেছেন বদনাম করিয়েছেন মানুষের কাছ থেকে, এই কাজটা আপনারা ঠিক করেননি। এটা এখনও সংশোধনের সময় আছে। আর ঢাকা উত্তর দক্ষিণ এগুলিতে মেয়াদও শেষ হয়ে গেছে, আপনার দ্রুত নির্বাচন। আর একদিন আবার আজকে দেখলাম একজন মেয়র বলছেন যে 6 মাসের মধ্যে দায়িত্ব দিয়ে উনি মানে নির্বাচিত লোকজনের হাতে দায়িত্ব দিয়ে ওনারা চলে যাবেন। ভাই 6 মাস কেন? আপনাকে 6 মাস থাকারও এখতিয়ার কে দিল?
আপনি ইচ্ছা হলে 6 মাস বলে দিলেন, এটা কি আপনার সম্পত্তি নাকি ভাই? 6 মাস টাকা তো আপনার কোনো এখতিয়ার নাই, এটা 3 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত।